আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ এবং মিয়ানমার 2000 সালে যুদ্ধ লেগেছিল। সেই যুদ্ধ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এটাকে বলা হয় নাব যুদ্ধ। 2000 সালের 8 জানুয়ারিতে বাংলাদেশ রাইফেলস, বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ ও বার্মা সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। এই যুদ্ধটি 3 দিন স্থায়ী হয়। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর রাইফেলসের 2500 সৈন্যের বিপক্ষে মায়ানমারের তৎকালীন বার্মা সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশন অর্থাৎ 25,000 জন সৈন্য যুদ্ধ করেছিল। যুদ্ধের ফলাফল লাস্ট পর্যন্ত কী ঠেকেছিল আপনারা কি জানেন? বাংলাদেশের কৌশলগত বিজয়। এই যুদ্ধে বাংলাদেশের বিজয় হয়। বাংলাদেশের মাত্র 2500 সৈন্য এবং মায়ানমারের মাত্র 25,000 সৈন্যের বিরুদ্ধে বাংলাদেশ 2500 সৈন্য যুদ্ধ করিয়া এই যুদ্ধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিটিআর তারা বিজয় অর্জন করে। এই যুদ্ধের ফলাফল এবং ক্ষয়ক্ষতি আপনি জানলে চমকে উঠবেন। বাংলাদেশ এবং মায়ানমার 2000 সালের যুদ্ধে বাংলাদেশের 2500 সেনা এবং মায়ানমারের 25,000 সেনার বিরুদ্ধে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাংলাদেশ 0 এবং হতাহতের দিক দিয়ে মায়ানমার 600 জন নিহত হয়েছে। বাংলাদেশের কিছু জনের গুলি লেগেছে বুকে, কিন্তু কেউই মারা যায়নি এবং মায়ানমারের 600 জনই প্রায় নিহত হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী, তারা কত আত্মবিশ্বাস নিয়ে তারা যুদ্ধ করে, তারা কত কৌশলগত সিস্টেমে যুদ্ধ করে, তাদের হারানো অসম্ভব। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগে 2000 সালে এবং যুদ্ধের ফলাফল। তারপরের থেকে বাংলাদেশ এবং মিয়ানমারের যুদ্ধ এরকম আর হয় নাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আল্লাহ হাফেজ।